আজকে আপনাদের দেখাবো যে একটা হোম থিয়েটার বা 2.1 বা 4.1 হোম থিয়েটার আপনি যখন বানাচ্ছেন, ট্রান্সফর্মার কিভাবে বুঝবেন যে কত অ্যাম্পিয়ার লাগবে, কিভাবে কানেকশান করবেন, পুরো ব্লুটুথ থেকে কিভাবে কানেকশান করবেন, 2.1 হোক আর বা 4.1 হোক, পুরো কানেকশান আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো। বেস্টেবল বোর্ড কোথায় কানেক্ট করবেন সব কিছুই আজকে আমি পুরো ভিডিওতে বলেছি। এই বোর্ডটাতে ফার্স্টে আমরা আসছি। তো এই বোর্ডে কত অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার লাগবে? 12 অবশ্যই লাগবে। বা এই বোর্ডে কত অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আপনারা ইউজ করবেন, কি করে বুঝবেন? এই দেখুন, প্রতিটা আইসি 1 অ্যাম্পিয়ার করে ধরবেন। 1 2 3 4 5, 5টা আইসি আছে, তার মানে এখানে 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আপনাকে দিতে হবে। হয়ে গেল। এখানে যেরকম 3টে আইসি আছে, 1 অ্যাম্পিয়ার করে ধরলে 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আপনাকে দিতে হবে। ব্লুটুথ প্যানেলের জন্য, এই যে ব্লুটুথ প্যানেল, এই ব্লুটুথ প্যানেলের জন্য আলাদা পাওয়ার সাপ্লাই ইউজ করলে খুবই ভালো, তার কারণ নয়েজ সমস্যা থাকে না। অনেক ট্রান্সফর্মারে দেখবেন 12 আউটপুট আছে, আর তার সাথে 10 ভোল্টের কিংবা 5 ভোল্টের আর একটা আউটপুট থাকে, মানে দুটো আউটপুট থাকে, 12 আর 010 বা 09 এরকম আউটপুট থাকে। সেই সব ট্রান্সফর্মার ইউজ করলে আপনাদের নয়েজ বা হামিং সমস্যাগুলো থাকবে না। ওকে, তো ফার্স্টে আমরা ট্রান্সফর্মার কানেকশানটা করে নেব। এখানে আমার কাছে 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার নেই, 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার, এটা 2 অ্যাম্পিয়ার নয়, 1.5 অ্যাম্পিয়ার মতন হবে। তো এই ট্রান্সফর্মার আছে, তো এটাতেই আমরা কানেকশানটা করব। দুটো বোর্ডেই দেখুন এখানে ডায়োড লাগানো আছে, 3টে কানেক্টার। তো এই 3টে কানেক্টারে মাঝখানের যে পয়েন্ট সেটা হচ্ছে 0 আর দুদিকে হচ্ছে 12। পেছনের দিকেও কানেকশান করতে পারেন। এখানেও ঠিক একই, দেখুন এখানে তো লেখাই আছে 12 এখানেও দেখুন 3টে মোটা মোটা পিন আছে, এটা হচ্ছে ট্রান্সফর্মার কানেকশান। ওকে, আর এটা দেখুন 5 অ্যাম্পিয়ারের ডায়োড দেওয়াও আছে। তো ফার্স্টে আমরা ট্রান্সফর্মার কানেকশানটা করে নিচ্ছি। এই ট্রান্সফর্মার, এটা 3টে তার, এই 3টে তার, এই 3টে তারে কানেকশান করব। আজকে আমরা এই 4.1টা দেখব। এটা কিন্তু 4.1 নয়, এই বোর্ডটা আমি আগেও দেখিয়েছি, এটা হচ্ছে 3.1। দুটো আইসি ইউজ করা হয়েছে ব্রিজ কানেকশান করে সাব উফারের জন্য, আর 3টের জন্য 3টে স্যাটেলাইট স্পিকার ইউজ হয়েছে। এই 3টে থেকে এখানে প্রতিটা আইসিতে দুটো স্পিকার আউটপুট করে, এই জন্য 6.1 এরা লিখে দিয়েছে, হিসেব মতন এটা 3.1। জিরোটা এখানেই এসছে, এখানে কানেক্ট করে দিচ্ছি। এই পয়েন্টটাতে কানেক্ট করছি না, তার কারণ ওদিকটা প্লাস্টিক আছে, তো গরম পেয়ে জিনিসটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য কানেকশানগুলো যেখানে গেছে সেখানে কানেক্ট করে দিচ্ছি। আর একটা এখানে করব। ট্রান্সফর্মার কানেকশান হয়েছে। এই বোর্ডে 2200 এমএফডি 35 ভোল্টের ক্যাপাসিটার ইউজ হয়েছে। এখানে আপনারা 4700 এমএফডি 35 ভোল্টের ক্যাপাসিটার ইউজ করবেন যদি থাকে, নাহলে যদি না থাকে যেটা আছে সেটাতেও কাজ চলে যাবে। ক্যাপাসিটারটা বড় দেওয়ার কারণ হচ্ছে, যখন বেসের যে আইসিটা আছে সাব উফারের, যখন বেশি সাউন্ড বাড়াবেন বা বেশি বেস বাড়বে, তখন এর যথেষ্ট পাওয়ারের দরকার পড়ে, তখন এই ক্যাপাসিটারগুলোই কিন্তু একে স্টেবল রাখতে সাহায্য করে, পাওয়ার সাপ্লাইটা। এই যে ব্লুটুথ প্যানেল আছে, ব্লুটুথ প্যানেলে অডিওর কানেকশান করব। আপনারা বাজার থেকে একটু ভালো কোয়ালিটির ব্লুটুথ প্যানেল কিনে নিয়ে আসবেন। পাগাডিয়ার হতে পারে, আমি এটা নাহার ইউজ করছি। নাহারেরটা খারাপ নয়, ঠিকঠাক চলে যাওয়ার মতন। ওকে, তো এইখানে দেখুন লেখা আছে +5 ভোল্ট আর গ্রাউন্ড। এবার এই ব্লুটুথ প্যানেলের সাথে এরকম দুটো তার দিয়ে দেয়, এরকম দুটো তার থাকে। তো যেটা +5 ভোল্ট আর গ্রাউন্ড লেখা আছে, সেটা 5 ভোল্টের কানেকশান হবে। এই যে আমি এখানে দুটো তার সাদা বলে একটাতে লাল কালার করে রেখেছি বোঝার জন্য। তো একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। ঠিক একইভাবে পাশে যে একটা কানেক্টার আছে, এখানে দেখুন অ্যান্টেনা লেখা আছে, ANT অ্যান্টেনা, তারপর ACR GND ACL, রাইট চ্যানেল, গ্রাউন্ড আর লেফট চ্যানেল। আর একদম যেটা পাশে যে অ্যান্টেনা লেখা আছে সেটা হচ্ছে অ্যান্টেনা FM এর জন্য, সেটার কালারটা আলাদা দিয়েছি, লালটা দিয়েছে। ওকে,
তো এটা যেভাবে কানেক্টারগুলো আছে সেইভাবে আমরা এখানে কানেক্ট করে দেবো। তাহলে এই এফএমেরটা আমার লাগবে না, এটা তো অ্যান্টেনাতে বেরিয়ে যাবে। লেফট এখানে তাহলে 3টে তার হলো, মাঝখানেরটা গ্রাউন্ড আর একটা হচ্ছে লেফট আর রাইট। আমরা এই যে এর যে পাওয়ারটা, এই পাওয়ারটা এখানে কানেক্ট করতে পারি, অথবা আমরা আলাদা পাওয়ার সাপ্লাই থেকে প্লাস মাইনাস কানেক্ট করতে পারি। তো এখানে আপাতত এইটাতেই করছি। তো এখানে প্লাস মাইনাস দেখে কানেক্ট করে নেব। এই দিকটা হচ্ছে মাইনাস, এই দিকটা হচ্ছে মাইনাস, তার ঠিক পাশেরটা হচ্ছে প্লাস। যেটা গ্রাউন্ড সেটা হচ্ছে মাইনাস। দেখুন এখানে হলুদ যে তারটা, এই যে গ্রাউন্ড যে তারটা, সেটা এই পয়েন্টে আছে, তার মানে এটা হচ্ছে আমার নেগেটিভ মানে মাইনাস, আর এটা হচ্ছে +5 ভোল্টের আউটপুট। তো +5 ভোল্টের আউটপুটটা এখানে দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে কানেক্টার থাকলে কানেক্টার ইউজ করতে পারেন, কানেক্টার ইউজ করাটা ভালো, কিন্তু কানেক্টারকে একটু টাইট থাকতে হবে। এখানে আমরা 5 ভোল্ট ইনপুট দিয়ে দিলাম ব্লুটুথ প্যানেলে। এরপর এই যে অডিও আউটটা আছে, আমরা কিন্তু সরাসরি এখানে দেব না, আমরা এখানে ভলিউম কন্ট্রোল ইউজ করব। আপনারা যে কোনো ভলিউম কন্ট্রোল নেবেন, 22K কিংবা 10K। আমার কাছে 10K ডুয়েল চ্যানেলের নেই, তার জন্য আমি 47K এখানে আপনাদের দেখাচ্ছি, কিন্তু আপনারা ইউজ করবেন 22K বা 10K। 10K করলে খুবই ভালো, তার কারণ কোনো প্রকার নয়েজ বা হামিং জাতীয় সমস্যা এই বোর্ড থেকে আর পাবেন না যদি 22K আর 10K হয়। আর যদি আপনারা 100K এখানে ইউজ করেন, তাহলে কিন্তু এখানে নানা রকম অডিওর মানে ডিস্টরশন আসতে পারে না, আসবেই। আপনারা 10K ইউজ করে দেখবেন আর একটা 100K ইউজ করে দেখবেন, আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। বড় বড় কোম্পানি যারা অ্যাম্পলিফায়ার ইউজ করছে দেখবেন ওখানে ওদের 10K ইউজ করা থাকে ভলিউম, মেন ভলিউমটা। নিশ্চয়ই কারণ আছে বলে করছে, তো কারণ হচ্ছে ওটাই, কোনো প্রকার যাতে নয়েজটা না আসে। ভলিউম কানেকশান আমরা কিভাবে করব, এইভাবে যদি পোটেনশিওমিটারটা ধরি আমরা, একদম এই সাইডে থাকবে গ্রাউন্ডের কানেকশান, সমস্ত গ্রাউন্ড এইখানে থাকবে। আর অডিও যে ইনপুট দিচ্ছি মানে এই ব্লুটুথ প্যানেল থেকে যেটা আসছে সেটা থাকবে একদম ডান দিকে। মাঝখানে যে পট দুটো আছে সেটা হচ্ছে এখানে অ্যাম্পলিফায়ারে আসবে। কিভাবে হয়, এই দুটো হচ্ছে একদম গ্রাউন্ড, দুটো একসাথে জোড়া। এইখানে একটা চ্যানেল মানে এখানে দুটো পোটেনশিওমিটার একসাথে জোড়া আছে। লেফট চ্যানেল ইনপুট এখানে হবে, রাইট চ্যানেল ইনপুট এখানে হবে। এটা উল্টো হলেও অসুবিধা নেই। এবার মাঝখান থেকে আউট যেটা হবে, লেফট চ্যানেল আউট, রাইট চ্যানেল আউট আর গ্রাউন্ড এখান থেকে আউট হয়ে এই অ্যাম্পলিফায়ারে চলে আসবে। এটা যেহেতু কমন আছে আমরা একসাথে এটা জয়েন করে দেবো। এটা গ্রাউন্ড, তো গ্রাউন্ডের কানেকশান করে দিই। গ্রাউন্ডটা হচ্ছে আমার এই ব্লুটুথ প্যানেলের যে মাঝখানের তার, সেটাই হচ্ছে গ্রাউন্ড। তো গ্রাউন্ডের কানেকশানটা আমি এখানে দিয়ে দিলাম। ভলিউম কন্ট্রোল বসানো হয় কিসের জন্য সেটা আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন। এর আগেও কিন্তু আমি একটা কোশ্চেন করেছিলাম, ভলিউম কন্ট্রোল আমরা কেন বসাই। তো এইখানে দুটো তার আছে, ওপরে একটা তার কানেক্ট করব, নিচে একটা তার, উল্টো পাল্টা হলে কোনো অসুবিধা নেই। অডিও ইনপুটের কাজ হয়ে গেছে, আউটপুট হচ্ছে মাঝখান থেকে। আমরা এখানে একটা তার নিয়ে নেব। এখানে দেখুন ভলিউম কানেকশান হয়ে গেছে, এদিকে ইনপুট, মাঝখান থেকে আউটপুট, এদিকে গ্রাউন্ড। যখনই এই ইনপুটের যে পয়েন্টটা, যখনই ভলিউম কন্ট্রোলে এইদিকে ডান দিকে ঘোরাবো, ভলিউম বাড়ানো আছে, যখনই এরকম ঘোরাবো তখন এই পয়েন্টটা ধীরে ধীরে এই পয়েন্টের কাছাকাছি চলে আসে, লাস্টে একসাথে জুড়ে যায়। মানে একদম ফুল করে দিলে কী হয়, এটা জুড়ে যায়, তখন ম্যাক্সিমাম সাউন্ড আমরা এখান থেকে আউটপুট পাই। আর এটা যখন ঘোরানো হচ্ছে, এই যে অডিওটা এখানে তো অডিও আউটপুট হচ্ছে, সেই অডিওটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে বলে পুরো সিগন্যালটা গ্রাউন্ড হয়ে যাচ্ছে, তার জন্য ভলিউম কমে যায়। তো এবার আমরা এই কানেক্টারে লাগিয়ে দিলাম। কানেক্টার না থাকলে ওখানে লেফট রাইট যেখানে যদি থাকে তাহলে ওখানে কানেক্ট করে দেবেন। আর এখানে সাব উফারের জন্য আমরা ইউজ করব 100K ভলিউম। এখানে সাব উফারের যে কানেকশানটা আছে সেটা হচ্ছে 100K ভলিউম। আমরা বেসের যে ভলিউমের জন্য যে কানেকশানটা করব
সেই কানেকশানের জন্য এরকম কর্ড আমরা কিনতেও পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। এরকম কর্ড ইউজ করতে পারি, আর না হলে এমনি তার দিয়ে আপনারা করতে পারেন। তবে এখানে আপনাদের বলছি, এই যে অডিও যে এখান থেকে ইনপুট আউটপুট হচ্ছে, এই যে ব্লুটুথ প্যানেল থেকে যেগুলো অডিও সিগন্যাল যেগুলো বেরোচ্ছে, সেখানে সিলডেড ওয়্যার ইউজ করবেন। দরকার পড়লে এই কানেক্টার বাদ দিয়ে সিলডেড ওয়্যার ইউজ করবেন। সিলডেড ওয়্যার পাওয়া যায় দোকানে, যেটা হেডের তারও আমরা অনেক সময় বলতাম। কি করব, বেসের যে ভলিউম কানেকশানের জন্য কোনটা গ্রাউন্ড আমরা মাল্টিমিটার দিয়ে দেখে নেব যে কোনটা গ্রাউন্ডটা সবসময় আমরা বাঁ দিকে রাখবো। এই সেন্টারটা এখানে আমরা তো কানেকশানটা করলাম, এই কানেকশানে গ্রাউন্ডটা সেন্টারে আছে, তো এখান থেকে দেখে নেব যে কোন পিনটা গ্রাউন্ডে আছে। এটা নেই, মাঝখানেটা থাকবে না, একদম ডান দিকেরটা দেখুন গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ডের কানেকশানটা আমরা ভলিউমের বাঁ দিকে রেখে এটাকে বানিয়ে নেব। এখানে আমরা বাঁ দিকে গ্রাউন্ড, মাঝখান থেকে আউট, আর এখানে ডান দিকে ইনপুট দিয়েছি। তো এটা এইভাবে কানেক্ট করে নেব। একদম ডান দিকটা গ্রাউন্ড আছে, আর এর মাঝখানের তারটা গ্রাউন্ড করা আছে। তার মানে আমাকে সাদা তারটা গ্রাউন্ডে দিতে হবে, সাদা তার গ্রাউন্ডে দিতে হবে, তবেই হবে। ডান সাইডে গ্রাউন্ড আছে। এইবার কানেক্টারটা আমি এরকম যদি কানেক্ট করি, এরকম করে যদি কানেক্ট করি, তাহলে গ্রাউন্ড আমার একদম ডান দিকে হয়ে যাচ্ছে, মানে সাদা তারটাই হয়ে যাচ্ছে। তাহলে আমরা বাঁ দিকে যে গ্রাউন্ডটা রেখেছি, মানে সাদা তারটা এদিকে আসবে, এই তারটা এদিকে যাবে। তো এটা আমরা এইভাবে দিয়ে দিলাম, এটা বেস ফিল্টারিংয়ের জন্য এদিকে থাক। আর বাকি হচ্ছে সাবউফারে কানেক্টার সবথেকে সোজা। এইখানে দেখুন, ব্রিজের জন্য এরকম দুটো পয়েন্টেরই কানেক্টার থাকবে। যদি এরকম দুটো পয়েন্টের কানেক্টার এখানেও আছে, এই আইসিটার মানে ভোল্টেজ রেগুলেটেড আইসি 7805-এর কাছে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য। আইসির কাছে যদি থাকে সেটা হচ্ছে সাবউফারের জন্য। সাবউফারে কানেক্টার লাগিয়ে দিয়ে দিলাম। আমার কাছে ছোট স্পিকার অনেক নেই, তার জন্য আমি এখান থেকে একটা শুধু গ্রাউন্ডের কানেকশান বার করে নিচ্ছি এখান থেকে। আর গ্রাউন্ডের কানেকশান থেকে আর বাকি যে স্পিকারগুলো আছে, সে মানে কানেকশান বাকি যে পয়েন্টগুলো আছে সেখানে যে অডিও আসছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এখান থেকে একটাই শুধু গ্রাউন্ডেরটা নিয়ে নিলাম। পুরো কানেকশান হয়ে গেছে। এটা হচ্ছে ভলিউম কন্ট্রোল, এটা হচ্ছে সাবউফারের ভলিউম কন্ট্রোল, আর ব্লুটুথ প্যানেল, এটা হচ্ছে সাবউফার। আর এটা যে স্যাটেলাইট স্পিকারগুলো নেই আমার কাছে, তো একটাই আছে এই স্পিকারগুলো। এবার গ্রাউন্ডটা কানেক্ট করে রেখেছি, এটা সবটা চ্যানেলে আমি একটা করে কানেক্ট করে এখানে দেখিয়ে দেবো। তো এবার অন করা যাক। এটা এফএম, ব্লুটুথ। এটাতে অডিও, এই যে তিনটে যে রেজিস্ট্যান্স আছে, যে কোনো একটাতে আমরা দিয়ে দিচ্ছি, দিলে স্যাটেলাইট স্পিকারে একটা আউটপুট পাবেন। এবার দেখুন দেখাচ্ছি। এই যে নাহার বলে আছে, ভলিউম কমে গেল। এটা হচ্ছে মেন ভলিউম, এটা। এটা এই ভলিউমটা কমিয়ে রাখতে পারি, দিয়ে এখানে ভলিউমটা দিতে পারি।
এখানে একটা চ্যানেল আসছে, এর পরের চ্যানেল হচ্ছে এইটা, তারপরের চ্যানেল হচ্ছে এইটা। এই তিনটেই আউটপুট। এই তিনটে আউটপুটকে 6টা আউটপুট বানানো আছে। তিনটে আউটপুটকে 6টা আউটপুট বানানো হয়েছে। এটা তো 20-30 আইসি বলে এই পারফরমেন্স দেখছেন। 20-50 ইউজ করলে মারাত্মক আউটপুট হয়। এইটুকু বেশ দেওয়া আছে। তবে এখানে আপনাদের বলে দিই, এটা যে সাবউফারের যে ভলিউম কন্ট্রোল যেটা আছে, সেটা আপনারা 100কে ইউজ করার চেষ্টা করবেন। তার কারণ যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি জেনারেটের ব্যাপার রয়েছে, সেখানে আপনার 47কে ইউজ করলে হয়তো একটু ভোকাল আসতে পারে, কিন্তু 100কে দিলে আপনার ভোকাল আসবে না। এই দেখুন, এটাতে ভোকাল কোনো নেই, আগেরটা ভোকাল ছিল। আমি ওই জন্য 47K থেকে 100K করে দিয়েছি। স্পিকার গরম হয়ে গেছে, স্পিকার নিতে পারছে না। কি জিজ্ঞেস করেছেন যে এই বেস টিউবল বোর্ডে যে ইনপুট আর আউটপুট আছে, ভলিউম কন্ট্রোল আমি কোথায় বসাবো? তো আপনাদের বলি, আপনারা সবসময় এই যে ব্লুটুথ প্যানেল থেকে যেটা আউট হচ্ছে, সেই আউটটা পরে যে ভলিউম কন্ট্রোল বসেছে, এরকম ভলিউম কন্ট্রোল বসাবেন। এইবার এই যে যেটা অ্যাম্পলিফায়ারে এসছে, এই যে পার্টটা, সেই পার্টটা এখানে অডিও ইনপুটে দেবেন। এবার এখান থেকে যেরকম আউটপুট হয়ে এখানে চলে আসে, মানে এখান থেকে ধরুন এটা আউটপুট হচ্ছে, এই তারটা দিয়ে আউটপুট হচ্ছে, দিয়ে এখানে কানেক্ট করবেন। তার কারণ হচ্ছে আপনি ইনপুটে যদি গেন কন্ট্রোল করেন, তাহলে আউটপুটের গেনটা ঠিকঠাক থাকবে। এবার ইনপুটের গেন ধরুন খুব হাই ঢুকছে, এখান থেকে খুব বেশি ঢুকছে ইনপুটের গেন তো অনেক হয়ে গেছে, ওখানে কমাতে পারছেন না, হয় আপনাকে মোবাইল দিয়ে বা ব্লুটুথ এখান দিয়ে কমাতে হবে। তো কমাতে পারছেন না, আউটপুটে গেন তখন অনেক বেশি হয়ে গেছে। তো সেখানে আমি যদি কম করি, সাউন্ডের কোয়ালিটি মোটেও ভালো থাকবে না। ইনপুটের গেনই আপনাকে কমাতে হবে। তো আউটপুটের গেনটা যদি ঠিকঠাক বেরোয়, এখানে অ্যাম্পলিফায়ারের সাউন্ডের কোয়ালিটিটাও খুব ভালো হবে। ওই জন্য আপনি ভলিউম কন্ট্রোলটা ব্লুটুথ প্যানেল থেকে হয়ে ভলিউম কন্ট্রোল হয়ে এখানে ইনপুট দেবেন। এর আউটপুট থেকে ভলিউম কন্ট্রোল বসাতেও পারেন, নাও পারেন। তো আপনারা চেষ্টা করবেন ব্লুটুথ প্যানেল থেকে ভলিউম কন্ট্রোল হয়ে এইখানে ইনপুট দিতে। আউটপুটে আপনি কন্ট্রোল করতেও পারেন, নাও করতে পারেন। ইনপুটের গেন কন্ট্রোল করলে এখানে আউটপুট অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। তো আজকে এই একটা ভিডিও বানানোর ছিল। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর কিছু জানার থাকলে কমেন্টস করুন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।